অনেকদিন ধরে ভিডিও আপলোড করি না। আর আমার মাছ কিন্তু সুস্থই আছে এর মধ্যে। অনেক বাচ্চা দিছে, এর ভিতরে রেড টেলের বাচ্চাও দিছে, আর সুস্থই আছে। আর এর ভিতরে একটা প্রেগনেন্টও আছে। ও দু একদিনের ভিতরেই বাচ্চা দিয়ে দিব। আর ওর বাচ্চাও সেপারেট করে ফেলতে হবে, তাছাড়া ওরা নিজের বাচ্চা নিজেরাই খেয়ে নেয়। আর পাশে শ্রিমসও আছে, অনেকগুলো শ্রিমস কিনছিলাম, অনেকগুলি মরে গেছে। আর উপরে আগে অনেক ময়লা ছিল, কিন্তু পরে দুইটা অ্যালগেটার দিয়ে দিছি, চাইনিজ অ্যালগেটার। তো ওরা এখন গ্লাসটা ক্লিন করে রাখে। তো আমি এখন যাব ফিশ শপে, দেখবো ওখানে কী কী মাছ আছে, ওখান থেকে কিছু মাছ পছন্দ হয় কি না। ভালো লাগলে আনবো, আর না ভালো লাগলে আনার কোনো প্রয়োজনই নেই। ফিশ শপে এন্টার করতে কিছু এক্সোটিক গাপ্পি মাছ দেখি, তো কয়েকটা পছন্দ ছিল, কিন্তু আমার কাছে তো অলরেডি অনেক এক্সোটিক আছে, তো তার জন্য আর আনি নাই কে। আর এগুলোর ভিতরে আমি কোনো মিক্স গাপ্পি করতে চাই না, ঠিক আছে, ভালো কোয়ালিটি মিক্স গাপ্পি। কিছু টেট্রা আসলো, অ্যাঞ্জেল ফিশও দেখছি, তারপরে ছোটো ছোটো কিছু মলি মাছ, তারপরে গোল্ড ফিশ, আরও কয়েক জাতের কই কাপ, টাইগার ফিশ, আরও কিছু মাছ ছিল। তা আমার এই ভিতরে আনার মতো কোনো কিছু ছিল না, তাও মিক্স গাপ্পি ছিল অনেক সুন্দর সুন্দর। তারপরে কিছু না নেই, বাসায় ফিরে আসলাম কাকার সাথে দেখা করে।